হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা আপকামিং সমস্ত এক্সামকে মাথায় রেখে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোকে সলভ করে থাকি। তো দেখো প্রথম কোশ্চেনটা কী রয়েছে। 54 নম্বর কোশ্চেন বলেছে একটি আয়তক্ষেত্রে, এটা একটা পরিমিতি বা মেনসুরেশনের চ্যাপ্টারের অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 20% হ্রাস করা হয়। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোকেই 20% হ্রাস করা হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া কত শতাংশ বা পার্সেন্টেজ হ্রাস পাবে। তো আয়তক্ষেত্র মানে আমরা জানি এরকম একটু লম্বাটে টাইপের, তাই না? ছবিটা একটু অন্য জায়গায় আঁকি, এরকম জায়গায় আঁকলে ভালো হবে। ছবিটা একটা আয়তক্ষেত্র রয়েছে। এবার আমরা জানি এটা দৈর্ঘ্য মানে হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে প্রস্থ মানে হচ্ছে ব্রেথ। তো দুটোই 20% হ্রাস পেয়েছে। তো আমরা যেহেতু এখানে জানি না যে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কত, তো আমাদের হিসাবে আমরা যা খুশি ধরে নিতে পারি। তাই দৈর্ঘ্য যেহেতু লম্বা, তাই এটাকে 100 ধরলাম, আর প্রস্থটাকে আমরা 50 ধরলাম। ঠিক আছে। এবার বলেছে যে দুটোই 20% করে হ্রাস পেয়েছে, তাহলে কি হয়ে যাবে, এটা যদি 20% হ্রাস পায়, 20% যদি হ্রাস পায়, তাহলে 120% কমে গেলে কত হয়ে যাবে, সেটা কমে 80 হয়ে যাবে। আর 50 যদি 20% আমি কমিয়ে দিই, তাহলেও কত হয়ে যাবে, এটাও মুখোমুখি হয়ে যাবে। 10% মানে হচ্ছে 5, তাহলে 20 মানে হচ্ছে 10, তাহলে 10 যদি কমে যায় 50 থেকে, তাহলে সেটা কত হয়ে যাবে, 40 কমে গিয়ে। ঠিক আছে না? তো এবার তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি পরিবর্তন, মানে কত শতাংশ পরিবর্তন হচ্ছে। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে পূর্বে লেন্থ ইন্টু ব্রেথ মানে কত ছিল, 100 ইন্টু 50, আর এখন কত হয়ে গেছে, 80 ইন্টু 40 কমে। তাহলে এখন গুণ করলে এখান থেকে আমরা কাটাকাটিও করে দিতে পারি। দেখো এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাই না? তাহলে এখানে 50 থাক, আর কাটা দরকার নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর 4 8 32, চাইলে তোমরা কেটেও নিতে পারো। তাহলে কত শতাংশ কমলো, কত শতাংশ এখান থেকে কমলো, দেখো 18 কমেছে বা বেড়েছে। কার সঙ্গে আমরা কম্পেয়ার করি সবসময়, পূর্বের সাথে, তাই নিচে 50। কী বার করতে চাইছি, পার্সেন্টেজ, তাই 100 দিয়ে গুণ। এবার আমরা কাটাকাটি করব, 50 দুগুণে 100, তাই না? 50 দুগুণে 100, এত পার্সেন্টেজ বলেছিল। তাহলে এবার 18 গুণিত 2 যদি করে দিই, তাহলে 18 দুগুণে 36%। তাহলে তার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ কমলো, 36% কমলো। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখে নিই। আচ্ছা, কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে। বলেছে একটা ব্রিজ রয়েছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 200 মিটার, আর একটা 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন তাকে অতিক্রম করছে, আর সে কত কিলোমিটার বেগে ছুটছে, ট্রেনটা 70 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। এবার বলেছে এই ব্রিজটাকে অতিক্রম করতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে, তাই না? তাহলে এবার অঙ্কটা আমরা সলভ করব। কি করব, অঙ্কটা দেখে নিই। তো আগে প্রথমে যেহেতু টাইমটাকে সেকেন্ডে চেয়েছে, তাই 70 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে করে নেব। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? টাইম চেয়েছে কত সেকেন্ডে, টাইম। আর টাইমের আমরা কি ফর্মুলা জানি, টাইম সমান সমান কি জানি, ডিস্টেন্স বাই স্পিড, তাই না? তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এই ব্রিজের ডিস্টেন্স প্লাস ট্রেনটিরও ডিস্টেন্স, এই যে ট্রেনটি যাচ্ছে এরও ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটা কত হয়ে গেল এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স হয়ে গেল আমাদের 350। আচ্ছা, আর নিচে কে থাকবে, স্পিড, কারণ টাইম বার করতে গেলে নিচে স্পিড, আর স্পিড আমরা এই মাত্রই বার করে নিলাম, 70 ইন্টু 5, এই 18টা ওপরে চলে যাবে, তাহলে এত সেকেন্ড হয়ে যাবে। বেশ, এবার আমরা কি করব, কাটাকাটি করব।
কাটাকাটি যদি করি দেখো এখানে 0 0 কেটে দাও, 5 7 35, 5 1 5, তাহলে কি পড়ে থাকলো মাত্র এখানে কি পড়ে থাকলো 18, অতএব 18 সেকেন্ডে। তাহলে উত্তর কি হয়ে যাবে আমাদের 18 সেকেন্ডে, অর্থাৎ আমাদের অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখে নিই। পরবর্তী অঙ্কটা বলেছে 1 2 3, 1 যোগ 2 যোগ 3 যোগ 4 5 এরকম করতে করতে 25 পর্যন্ত যাবে। এই সংখ্যাক্রমের যোগফল বা নাম্বার সিরিজে যেটা দিয়েছে তার যোগফল বা সাম কত। তো নর্মালভাবে যোগ করে নিলেও এটা খুব একটা সময় লাগবে না, তবে এর একটা আমরা ফর্মুলা জানি, খুব মানে সবাই হয়তো জানো ফর্মুলাটা, যে পরপর ন্যাচারাল নাম্বারের যোগফলের একটা ফর্মুলা কী হয়, যে ফর্মুলাটা হয় n ইন্টু n প্লাস 1/2, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা n কোনটাকে ধরবো, এই 25টাকে আমরা n ধরে নেবো। ব্যাস, তাহলে এবার আমরা বসিয়ে দেবো n মানে 25 ইন্টু n প্লাস 1 মানে 25-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়ে যাবে 26/2। ঠিক আছে, এবার আমরা কাটাকাটি করব। কাটাকাটি করে যদি করি তাহলে 2কে 26 দিয়ে কাটাকাটি করলে 13, এবার 25-এর সঙ্গে 13 যদি আমরা গুণ করি তাহলে গুণফল কত হয়ে যাবে এক্ষেত্রে 325। 325 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না, বেশ, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখে নিই। এটা একটা ক্যালেন্ডারের অঙ্ক। 25শে জানুয়ারি 2008 যদি সোমবার হয় তাহলে 2রা মার্চ 2008 সাল কি বার হবে, মানে সালটা একই, এবার তারিখটা বলেছে একটা 25শে জানুয়ারি যেটা সোমবার, তাহলে 2রা মার্চ ওই সালেরই কী বার হবে, তাই না। এটা একটা ক্যালেন্ডারের অঙ্ক। এই ধরনের অঙ্ক আমরা আগেও ডিসকাস করেছি আমাদের আগের ভিডিওতে, তো খুব সহজে হয়ে যাবে এই অঙ্কটা। দেখে নিই যে দেখো জানুয়ারি মাস বলেছে, আর আমরা জানুয়ারি মাস কত দিনে জানি 31 দিন। এবার 25 দিন, 25শে জানুয়ারি থেকে 2রা মাস, তাহলে 25শে জানুয়ারি পরে আর জানুয়ারি মাসে কত দিন পড়ে থাকে, 6 দিন পড়ে থাকে জানুয়ারি মাসের, 6 দিন। আচ্ছা, 2008 সালের কথা বলেছে, 2008 সাল মানে এটা একটা লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে পারো। আর লিপ ইয়ারে আমরা কি জানি ফেব্রুয়ারি মাসটা কি হয়, ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয় আমরা জানি 29 দিনে হয়। আর মার্চ মাসের কত তারিখ পর্যন্ত বলেছে 2 তারিখ পর্যন্ত। তাহলে সব কটা দিন আমরা যোগ করব, যোগ করলে আমরা কত পেয়ে যাব 37 দিন। এবার এই 37 দিনে কদিন অড রয়েছে সেটা দেখে নেব, কত দিয়ে ভাগ করে দেখব সেটা 7 দিয়ে, কারণ 7 দিনের সপ্তাহ হয়, তাহলে 5 7 35, তাহলে দুটো অড দিন রয়েছে, তাহলে ওটা 25শে জানুয়ারি কী বার বলেছে, সোমবার বলেছে, সোমবার প্লাস এই 2টাকে করব, তাহলে আমাদের কি হয়ে যাবে উত্তরটা বুধবার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তার মানে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল অপশন বি। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা কী আছে দেখিনি। এটা একটা বড় অঙ্কের পার্ট বলতে পারো, যে এটার এই ক্যালকুলেশনটা কীভাবে করতে হবে। তো নর্মালিভাবে করতে গেলে একটুখানি সময় লাগতে পারে, এটাকে আমরা শর্ট বানাবো, এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখবো। কীভাবে লিখবো, 999 প্লাস 88/99 ইন্টু 99, ঠিক আছে না। এবার আমরা কি করব, এর সঙ্গে একবার এটা গুণ, যোগ, যেহেতু মাঝখানে যোগ আছে এর সঙ্গে একবার এটা গুণ। ঠিক আছে, তাহলে এবার করে দেখি। 999 ইন্টু 99 যোগ 88/99 ইন্টু এই 99। এবার এখানে যেহেতু কাটাকাটি হবে, এটা কাটাকাটি করে দিই, এই 99 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 999 ইন্টু 99 যোগ 88। এবার এর সঙ্গে এর গুণটা, এই গুণটাকে একটুখানি সহজ বানাবো। এই গুণটাকে একটু সহজ বানানোর জন্যে এটাকেই ধরো বা এটাকেই যাই করো একই ব্যাপার, এটাকে 100-1 করে নেবো, তাহলে সেই 100-1 মানে হচ্ছে 99। এবার এর মতনই এটাকেও তাই, এর সঙ্গে একবার এটাকে বিয়োগ মাঝখানে, এর সঙ্গে একবার এটাকে, তাহলে সেটাকে আমরা লিখব যে
999-এর সঙ্গে 100 যদি গুণ করি তাহলে শূন্যটা বসিয়ে দেবো, মাইনাস মাইনাস আছে মাঝখানে, 999-এর সঙ্গে একের যদি গুণ করি তাহলে 999 হবে, প্লাস 88। এবার যদি আমরা পুরো ক্যালকুলেশনটা করি, এখানে এটাকে প্রথমে রেখে দাও যেমন আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, এইটা 999 থেকে 88 যদি বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 911। সাইন কোনটা বসবে বড় সংখ্যার আগে যেটা আছে, এবং এই পুরো সংখ্যাটার সঙ্গে 911 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে এক্ষেত্রে 9899 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমার অনুপাতে আমার হিসেবে এখানে অপশানটা একটু ভুল দেওয়া আছে, তো উত্তর এটাই হবে, হয়তো ডি অপশানটা কোনোভাবে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখে নিই। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, যে কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান বা সায়েন্স, বাণিজ্য বা কমার্স ও কলা মানে আর্টস বিভাগে 120 জন ছাত্রের মধ্যে বিজ্ঞান বিভাগে, তাহলে বিজ্ঞান বিভাগে 15% পড়ে, মোট 66 জন কলা বিভাগে বা আর্টসে পড়ে, তাহলে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ে, কত শতাংশ, ঠিক আছে না? তাহলে 120 জনের মধ্যে সায়েন্সে কতজন পড়ছে, বিজ্ঞান বিভাগে কত বলেছে, যে এই 120-র 15%, এটা মুখে মুখেই হয়ে যাবে। দেখো 120-র 10% মানে হচ্ছে 12, আর 5% মানে তাহলে তার হাফ 6, তাহলে 12 আর 6 18 জন বিজ্ঞান বিভাগে পড়ছে। কলা বিভাগে বলেই দিয়েছে 46 জন, বা আর্টসে 46 বলছি 66 জন, তাহলে এই দুটো মিলে বিজ্ঞান আর কলা বিভাগে মিলে কতজন হয়ে যাচ্ছে আমাদের এখানে 84 জন, ঠিক আছে না? তাহলে এবার বাকি জন তোমার এতে পড়বে বাণিজ্য বিভাগে বা কমার্স বিভাগে, তাহলে বাকি কতজন হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের, এই 120 থেকে 84 যদি বিয়োগ দিই তাহলে এক্ষেত্রে বিয়োগ হয়ে যাচ্ছে 36 জন। এই 36 জন কী নিয়ে পড়ছে, বাণিজ্য বিভাগে বা কমার্স নিয়ে, বাণিজ্য বিভাগে। এবার কতজন বাণিজ্য বিভাগে পড়ছে সেটা বলেনি, দেখো এখানে 36ও কিন্তু উত্তর রয়েছে, সেটা বলেনি, এখানে বলেছে কত শতাংশ বাণিজ্য বিভাগে পড়ছে। তাহলে কত শতাংশ কীভাবে বার করব আমরা, 36 বাণিজ্য বিভাগে পড়ছে, টোটাল কত তার সাথে কম্পেয়ার করে 120 কী বার করব, পার্সেন্টেজ, তাই 100। এবার আমরা কাটাকাটি করে দেবো, যে এখানে এই শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল, 12 দুকানা 24, 3 12 36, মানে আমাদের সঠিক উত্তরটা হয়ে গেল এক্ষেত্রে 30%, অর্থাৎ অপশান এ হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট। অপশান সি নয়, কিন্তু কতজন বলেনি, বলেছে কত পার্সেন্টেজ বা কত শতাংশ, তো 30। একটু মাথায় রাখতে হবে, কারণ এখানে এক্সামিনার আমাদেরকে একটু কনফিউজ করবার চেষ্টা করেছে, তো এই জাতীয় জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার হলে আমরা খুব তাড়াহুড়ো করতে গিয়ে এই ছোটো ছোটো সিলি মিস্টেকগুলো করে ফেলি। তো আজকের অঙ্ক এই পর্যন্তই, তোমাদের সামনে আবারও অঙ্কের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্ত।